হ্যাঁ, আমি ডক্টর চন্দনা চক্রবর্তী। 498 সম্পর্কে আমার বিশেষ কিছু ধারণা আছে। 498 একটি ল, যেটা 1983-তে বানানো হয়েছিল। ওম্যানদের ডাউরি, অত্যাচার যেগুলো হয় সেগুলো থেকে বানানো। ঠিক সেই সময় গভর্নমেন্টের কাছে কি ডেটা ছিল সেই ব্যাপারে, যে কোথাও এইভাবে অত্যাচারিত হচ্ছে সে সম্পর্কে সঠিক কোনো পাওয়া যায় না। কিন্তু একটা গভর্নমেন্ট এই লটা তৈরি করেছিল, আইন হয়েছিল মানুষের ভালোর জন্যেই। কিন্তু আজকে এই আইনটাকে বর্তমান গত কয়েক বছর ধরে, বিশেষ করে গত 7-8 বছর ধরে আমরা দেখছি এই আইনটার খুব মিসইউজ হচ্ছে। মিসইউজ হচ্ছে এই জন্য যে আমি নিজেও একজন মহিলার উপরে কোনো অত্যাচার হলে আমার নিজেরও কষ্ট হবে, আমি অপমানিত বোধ করবো এবং সেটা ফিল করি, আমি প্রোটেস্ট করি। কিন্তু 498 নিয়ে যেটা হচ্ছে সেটা শুধু মহিলার ব্যাপার না, সেটা একটা পরিবারকে নিয়ে তৈরি হয়েছে। একটা পরিবার, আমার এক কথায় মনে হয় যে 498 লটির জন্য যেখানে মিসইউজ হয় সেখানে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। এবং মিসইউজ হচ্ছে না এ কথা কেউ বলতে পারবে না। মিসইউজ হচ্ছে আমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছি, আমাদের হাতেও অনেক প্রমাণ আছে, এবং গভর্নমেন্টকে আমরা আরটিআই করেও জানতে পেরেছি যে মিসইউজ হয়েছে। এই 498 লটা আমাদের সমাজে এখন সেই বুকের উপরে পাথর চেপে বসার মতো একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। যখনই 498 হয়েছে আপনার নামে, এই কথাটি কোনো হাজব্যান্ড শুনছে, তখন যেন তার চোখের সামনে সমস্ত কিছু মানে একদম ভূমিকম্পের মতো কেঁপে ওঠে, যে সব ভেঙে চুরমার হয়ে গেল, সংসার গেল, বাড়িতে আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন যারা আছে সবাই অ্যারেস্ট হবে, পরিবার গেল, জীবনের বন্ধন গেল, ভালোবাসা গেল, যে একটা পারিবারিক রিলেশন, বিবাহিত জীবনের যে একটা স্বপ্ন, যে একটা সৌন্দর্য, সব শেষ হয়ে গেল। সেটা কেন, এরকম কেন আইন তৈরি হলো, এই কোশ্চেন আমার মনে বারবার করে আসে। এবং আমি আমার এনজিওতে আমরা যখনই কাজ করি সোশ্যাল জাস্টিস নিয়ে, তাতে আমরা 498 নিয়ে খুব বেশি কাজ করি, এবং যেখানে 498 হয়েছে আমরা দৌড়ে যাই, চেষ্টা করি বাঁচাতে, পুলিশের সঙ্গে কথা বলি। তাতে কিছু মানে মানে পুলিশেরও কিছু রকম গাফিলতি রয়ে গেছে, যেটা গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে উইদাউট এনি কাউন্সিলিং কাউকে অ্যারেস্ট করা হবে না, সেটা হয় না। অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে 10 ইয়ার্সের পরে আর অ্যারেস্ট করা, তাও হয় না। আমাদের কাছে নিদর্শন রয়েছে যে 24 বছর পরেও তার স্ত্রী তার হাজব্যান্ডের নামে, বৃদ্ধ হাজব্যান্ডের নামে 498 করছে। তাহলে 24 বছর ধরে কি তার সংসারে কোনো অত্যাচার হয়নি, যে সে 24 বছর পরে করছে? এইখানে তাকালেই মনে হয় এটা মিসইউজ, এবং এটার মধ্যে একটা আক্রোশ, এটার মধ্যে একটা বিশেষ ধরনের একটা কামনা বা বিশেষ ধরনের একটা প্ররোচনা কাজ করছে, যেটাতে কি হয়, কিছুই হয় না, সংসারটা শেষ। এইবার যাদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে 24 বছর ধরে, অনেকের তার বড় বড় ছেলেরা আছে, সেই ঘটনাতে অনেক জায়গায় ছোট্ট 2 বছরের বাচ্চাকে দেখেছি, অনেক 5 বছরের বাচ্চাকে দেখেছি, 3 বছরের বাচ্চাকে দেখেছি। আমার একটাই কোশ্চেন, এবার সবার স্বাধীনতা আছে, যিনি করেছেন 498 সেই মহিলা স্বাধীনতার উপরে আমি হস্তক্ষেপ করতে চাই না, কারণ তিনি হয়তো বুঝেছেন তার কোনো কিন্তু সেই স্বাধীনতাকে রাখতে গিয়ে যদি সমাজ সংসার ধ্বংস হয়, যদি একটা বাচ্চার লাইফে কোশ্চেন মার্ক আসে, তাহলে কি সেই স্বাধীনতাটাকে আমাদের একবার বিচার করা উচিত না? এই যে ছোট বাচ্চাটা বড় হবে, তার বাবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল, মা কি তাকে সেই বাবাকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে শেখাবে? মা কি তাকে সেই ঠাকুমা দাদুর পরিবারকে তাকে আপন করে নিতে শেখাবে? আর যখন সে বড় হবে, পড়াশুনো করবে, বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে, সমাজে মাথা উঁচু করে বাঁচবে, তখন কি মা বাবার জীবনের এই কোশ্চেনটা তার জীবনেও একটা কোশ্চেন হয়ে দাঁড়াবে না? দাঁড়াচ্ছে। আমরা দেখছি অনেক ঘটনা, আমি সমাজে দেখেছি 14, 15, 16 বছরের মেয়েদের, ছেলেদের এই কোশ্চেনের সামনে তারা দাঁড়িয়ে গেছে। এমনকি রিসেন্টলি পুরুলিয়াতে আমাদের একটা কেস আছে, 9 বছরের বাচ্চা, সে স্কুলে যেতে পারছে না, অন্য বাচ্চারা বলছে এই তোর মা কোথায়, এই তোর মা কোথায়, বাবার কাছে থাকে ছেলেটা, সে কাঁদছে, এসে বাড়িতে বলছে, কিছু করার নেই। এই যে তার চোখের জল, আগামী দিনের শিশু, আগামী দিনের আমাদের দেশের নাগরিক, সেই নাগরিকের জীবনটা এই লটার জন্য ধ্বংস হয়ে যাচ্ছে বলে মনে হয়। শুধু সংসার নয়, শুধু মা বাবা, পিতা, সন্তান, পুত্রবধূ, পুত্র, সবার সঙ্গে যে বন্ধনের একটা সুন্দর মানে সম্পর্ক, সেই সম্পর্কটাও আমাদের ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। একটা পরিবারকে গঠন করে রাখতে গেলে সবাইকে সেখানে সুন্দরভাবে চলতে হয়, মিলেমিশে চলতে হয়, ভালোবেসে আপন করে নিতে হয়। সেইটা এই লটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে বলে আমার মনে হয়। আমি মহিলাদের বিরুদ্ধে কোনো কিছু বলছি না, আমি সমাজের বিরুদ্ধেও কিছু বলতে চাই না, আমি হাজব্যান্ডের বিরুদ্ধেও আমি কিছু বলছি না, কিন্তু মানুষের ভুল ত্রুটি সবখানে হয়, আমরা মানুষ। কিন্তু এই আইনটাকে আমরা আজকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছি।
আমার মনে হয় মেয়েরা এটা অস্ত্র হিসাবে ব্যবহার করছে। সবার বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি হয়, সবার বাড়িতে স্বামী স্ত্রীর অশান্তি হয়, রাগ করে মহিলারা বাপের বাড়ি চলে গিয়ে থাকে, আবার আসে, আবার অভিমান করে। কিন্তু এই 498 যারা করছে সেই কাচের ফাটল ধরে যাওয়ার মতো সেই সম্পর্কটা কিন্তু আর জোড়া লাগছে না। ধীরে ধীরে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই ধ্বংসের মুখে দাঁড়িয়ে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, শিক্ষক, বড় গভর্নমেন্ট অফিসার, সেই সব শিশুদের যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্নও আমাদের কাছে কিন্তু অনেক নষ্ট হয়ে যাবে। কারণ মা বাবা দুজনকেই দরকার হয় একটা বাচ্চাকে সুন্দরভাবে মানুষ হওয়ার জন্য। সেইখানটাতে এই লটা আমাদের বিরাটভাবে ধাক্কা দিয়েছে, যার জন্য আমি নিজে, আমার মেম্বাররা, আমার বিশিষ্ট এনজিওর প্রতিটি মেম্বার, ভাইস প্রেসিডেন্ট, প্রতিটি লোক আমরা প্রোটেস্ট করি, লিখি এবং যতখানি পারি গভর্নমেন্টকে সচেতন দেওয়ার চেষ্টা করি, অনুরোধ করি, পুলিশদের কাছে অনুরোধ করি, মানুষের কাছে অনুরোধ করি যে একটু মানিয়ে নিলে হয় না? একটু যদি আমরা স্যাক্রিফাইস করি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, একটু যদি সংসারের দিকে তাকিয়ে আমরা সব কিছু মানিয়ে নিই, তাহলে জীবনটা কি সুন্দর হয় না? এবং মহিলাদের প্রতি আমার সহানুভূতি আছে। তারা কি এইভাবে যে স্বামীকে ছেড়ে 498 করে তারা কি জীবনে সুখী হচ্ছে? তারা কি জীবনে খুব লাভবান হচ্ছে? তারা কি হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে, যে টাকা নিয়ে তারা জীবন কাটাচ্ছে, বাচ্চাকে মানুষ করছে, সেই টাকা কি তাদের কাছে অপমানিত মনে হয় না? আমার যদি টাকা দরকার থাকে তাহলে সেই ভদ্রলোক, সেই হাজব্যান্ড, তার সঙ্গে কি আমি একটু মানিয়ে নিয়ে সমাজে যদি মাথা উঁচু করে চলি, তাহলে কি সেটা বেশি ভালো হয় না? আমি এটাই আমন্ত্রণ করব সবাইকে, সমাজকে, মহিলাদের, হাজব্যান্ডদের, স্ত্রীদের, যারা সবাই যদি মিলেমিশে থাকার চেষ্টা করে এবং আমরা এই লটাকে গভর্নমেন্টের কাছে বারবারই বলছি এই লটাকে আমরা অ্যামেন্ডমেন্ট করতে। কারণ শুধু মহিলারা করছে, হাজব্যান্ডরা শাস্তি পাচ্ছে, কিন্তু হাজব্যান্ডরাও তো অত্যাচারিত হয়, তারা তো বলতে পারছে না, তারা যেন বলার সুযোগ পায়, তাদেরও যেন বিচার হয়, তারাও যেন বিচার করতে পারে। এবং স্ত্রী পুরুষ যদি সমান হয়, আজ গণতান্ত্রিক দেশে আমাদের যদি সবার রাইট এক হয়, তাহলে হাজব্যান্ড এবং স্ত্রী দুজনেই যেন এই আইনটার থেকে সমান অধিকার, সমান বিচার, সমান সবকিছু পায়। এটুকুই আমার বলার।